হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো, যেখানে একসঙ্গে 11টি স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছো, 11টি স্কুলে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু প্রাইমারি সেকশনে আপার প্রাইমারি, এখানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, একসঙ্গে 11টি স্কুলের টিচার নিয়োগ, সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনো আবেদন করতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর দিন ইন্টারভিউ ঠিকানায় সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে গেলেই হবে। এখানে ইন্টারভিউ হতে চলেছে 16 তারিখ ডিসেম্বরের 16-12-2025, 18-12-2025 এবং 23 তারিখে। তো যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক, প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পাবে না। কারা কারা আবেদনযোগ্য, কোন কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে, এত বড় ভ্যাকেন্সিটি বেরিয়ে এসেছে, কিভাবে আবেদন করবে, সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে একসঙ্গে 11টি স্কুলে ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম এবং সাঁওতালি মিডিয়াম স্কুলের টিচার নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি সাবজেক্টের নাম সহ পাশে বলে দিয়েছে, আর কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে তাও বলে দিয়েছে। এখানে কিন্তু ইংলিশ এবং বাংলা মিডিয়ামে 13 জন টিচার নিয়োগ করা হবে, আর সাঁওতালি মিডিয়ামে রয়েছে এবং বাংলা মিডিয়াম মিলিয়ে 24টি শূন্যপদ রয়েছে। সঙ্গে কিন্তু আরও কিছু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদেও নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি স্কুলের নাম সহ বলে দিয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে কিন্তু কোনো আবেদন করতে হবে না আগে থেকে, মনে রাখবে, আগে থেকে কোনো আবেদন নয়, ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডেকেছে। তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে 16, 18 এবং 23 তারিখ, আর চাকরি নিয়ে চলে আসবে। তো এত ইন্টারেস্টিং একটি ভিডিও, অবশ্যই এন্ড পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কি বলা হয়েছে। আমি ডিটেলসও বলে দিচ্ছি। দেখো, এখানে উইলিং ক্যান্ডিডেটদের বলা হয়েছে, এখানে কিন্তু 16-12-2025 ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কিন্তু কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। রিপোর্টিং টাইম হচ্ছে 10টার দিকে, 10টা থেকে 11টার মধ্যে। যেহেতু প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে ইন্টারভিউ হবে, 10টার মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে। দেখো, এখানে টাইম দিয়েছে 10টা থেকে 11টার মধ্যে, বলেছে রিপোর্টিং টাইম, কিন্তু ইন্টারভিউ হবে 11টার দিকে। তোমাকে ইন্টারভিউর জন্য 16 তারিখ কোন স্কুলে নিয়োগ করা হবে তার নাম বলে দিয়েছে, আর সেখানকার কোন জায়গায় তোমাকে পৌঁছতে হবে পাশে বলে দিয়েছে। 18 তারিখে হতে চলেছে 11টার মধ্যে তোমাদের কোন স্কুলে এবং কোন ঠিকানায় পৌঁছতে হবে। 23 তারিখে তার ডিটেলস বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের স্যালারি কত টাকা দেওয়া হবে তা তোমাদের কিন্তু ডাইরেক্টলি বলে দেবে। এখানেও বলে দিয়েছে, সেই মেমো নাম্বার অনুযায়ী তোমরা দেখে নেবে। প্রার্থীদের গ্রুপ সি বলো, গ্রুপ ডি বলো, আর টিচার পদের জন্য কোন কোন স্কুলে কোন কোন সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে চলো একবার দেখে নিই। দেখো, প্রথমেই গ্রুপ সি ডি আমি কিন্তু বলে দিচ্ছি। প্রথমে গেস্ট টিচার পদের জন্য গভর্নমেন্ট মডেল স্কুলে এখানে 6টি স্কুলে নিয়োগ করা হচ্ছে। প্রথমেই দেখো, বেঙ্গলি মিডিয়াম স্কুল রয়েছে গভর্নমেন্ট মডেল স্কুল রানীবাঁধ, যেখানে লাইফ সায়েন্স টিচার নিয়োগ করা হবে 1 জন। তারপর গভর্নমেন্ট মডেল স্কুল হিরবাঁধ বেঙ্গলি মিডিয়াম ইংলিশ এবং ফিজিক্যাল সায়েন্স টিচার নিয়োগ করা হবে। গভর্নমেন্ট মডেল স্কুল অন্ডা বেঙ্গলি মিডিয়াম বাংলা মাধ্যম স্কুলের জন্য বেঙ্গলি, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফির টিচার নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট মডেল স্কুল শালতোরা বেঙ্গলি মিডিয়ামে কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রির জন্য নিয়োগ করা হবে। গভর্নমেন্ট মডেল স্কুল ছাটনাতে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি আর ইংলিশ সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে। গভর্নমেন্ট মডেল স্কুল, তারপর দেখো প্রত্যাশের ইংলিশ মিডিয়ামে ইংলিশ সাবজেক্টে টোটাল 13টি ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত মডেল স্কুলগুলিতে। এখানে দেখো, আবার গ্রুপ সি ডি এর জন্য কিন্তু গভর্নমেন্ট মডেল স্কুলের রানীবাঁধে নিয়োগ করা হবে বেঙ্গলি মিডিয়ামে। গ্রুপ ডি পদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে, আর গ্রুপ সি পদের জন্য মেজিয়াতে ইংলিশ মিডিয়ামে 1টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো, গেস্ট টিচারের জন্য এখানে প্রাইমারি সেকশন এবং সেকেন্ডারি সেকশনের জন্য ভাগ করে বলে দিয়েছে। এখানে নেম অফ নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল NIGS ডুমুরটুর সাঁওতালি মিডিয়ামের জন্য প্রাইমারি সেকশনে প্রাইমারি ক্যাটাগরি টিচার 2 জন নিয়োগ করা হবে। NIGS ডুমুরটুর সাঁওতালি মিডিয়াম
সেকেন্ডারি সেকশনের জন্য সাঁওতালি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথামেটিক্স সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। NIGS ঢেকিকাটা সাঁওতালি মিডিয়ামের জন্য সেকেন্ডারি সেকশনের সাঁওতালি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথামেটিক্স সাবজেক্টের টিচার নিয়োগ করা হবে। তারপর দেখো ব্রাহ্মণদিহাতে সেকেন্ডারি সেকশনে এই সমস্ত সাবজেক্টের টিচার নিয়োগ করা হবে। তারপর বেঙ্গলি মিডিয়াম প্রাইমারি সেকশনে প্রাইমারি ক্যাটাগরির জন্য টিচার নিয়োগ করা হবে। এভাবেই কিন্তু জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, লাইফ সায়েন্স এই সমস্ত সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। তো এখানে 24টি ভ্যাকেন্সি রয়েছে। নিচে গ্রুপ সি, গ্রুপ ডি ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছ। ব্রাহ্মণদিহাতে একটি গ্রুপ সি নেবে, আর NIGS জয়পুরে এখানে নেবে কিন্তু একজন করে গ্রুপ সি, গ্রুপ ডি। তো মোট এখানে দুটো, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। তো একসঙ্গে এতগুলো শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিশাল বড় একটি নোটিশ বেরিয়ে এসেছে। এতগুলো ভ্যাকেন্সিতে একসঙ্গে খুব কমই বেরিয়ে আসে। তো আজকে যে আপডেটটি দেখাচ্ছি আমি, কোথায় নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমাদের কোন ঠিকানায় পৌঁছতে হবে। এখানে আগে থেকে কোনো আবেদন করার কোনো প্রশ্ন নেই, কোনো আবেদন করতে বলেনি, ডাইরেক্ট তোমাকে ডেট দিয়েছে, সেই ডেটে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। তো দেখো, প্রার্থীদের কিন্তু 16/12/2025 যারা যে পদের জন্য যোগ্য, 16/12/2025 এই স্কুলে ফর গভর্নমেন্ট মডেল স্কুল মেজিয়া, সালতরা, ছাটনা আর ওন্ডার জন্য 16 তারিখে পৌঁছবে 11টার দিকে কন্যাশ্রী হল ইন DM অফিস ক্যাম্পাস, বাঁকুড়াতে। 18/12/2025 গভর্নমেন্ট মডেল স্কুল হিরবান্ধ, রানীবান্ধ, NIGS রানীবান্ধ, সাঁওতালি, ঢেকিকাটা, ডুমুরটোরের জন্য তোমরা পৌঁছবে এই ঠিকানায় অ্যাট দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, খাটরা, বাঁকুড়াতে পৌঁছে যাবে। 23 তারিখে এই ঠিকানায় পৌঁছতে হবে কিন্তু। তো দেখিয়ে দিলাম আমি তোমাদের কোন কোন সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে, কত তারিখে ইন্টারভিউ, কোথায় পৌঁছবে। তো এবার প্রশ্ন হচ্ছে বয়সসীমা আর যোগ্যতা। যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, এই যে 11টি স্কুলে একসঙ্গে টিচার নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের কিন্তু এখানে সবাই আবেদন করতে পাবে না। আমি বলে দিয়েছি তোমাদের, বলেছে এখানে দেখো, এই প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা করে যদিও বলে দিয়েছে। প্রাইমারি সেকশনের জন্য দেখো যোগ্যতা থাকতে হবে টিচার হু হ্যাভ রিটায়ার্ড গভর্নমেন্ট স্কুল অথবা স্কুল আন্ডার DPSC। তুমি যদি একজন গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়ি হয়ে থাকো, তা স্কুলের জন্য প্রাইমারি সেকশনের জন্য প্রাইমারি টিচার, হাই স্কুলের জন্য হাই স্কুলের টিচার, গ্রুপ CD এর জন্য সেই সেকশনের তুমি যদি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, তবেই তোমরা এখানে আবেদন করতে পাবে। এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট নিয়োগ হচ্ছে না, ফ্রেশার্সদেরকে নিচ্ছে না, কোনো সুযোগই দেয়নি। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিগুলো বেরিয়ে এসেছে। বেশিরভাগ মডেল স্কুলে রিটায়ার্ড এমপ্লয়ি নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে কোনো ফ্রেশার্সদের কথা বলাই নেই, বলেছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, তা তুমি প্রাইভেট হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, গভর্নমেন্ট এডেড হোক কিংবা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল হোক, তোমার বয়স যদি 60 বছর থেকে 64 বছরের মধ্যে হয়ে থাকে, তবে তুমি এখানে আবেদন করতে পারো। প্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে, আর 60 থেকে 64 বছর বয়সের মধ্যে হতে হবে। স্যালারি কি বলেছে একটু দেখে নেবে। আর তোমাদের বলেছে প্লেন পেপারে অ্যাপ্লিকেশন ফর্ম বানিয়ে নেবে, অরিজিনাল PPO নেবে, মার্কশিট, সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সব কিছু, একাডেমিক কোয়ালিফিকেশনে যা যা রয়েছে 2 কপি, 2 সেট করে কিন্তু সমস্ত কপির জেরক্স অরিজিনাল নিয়ে তোমাদের 16 তারিখ, 18 তারিখ এবং 23শে ডিসেম্বর চলে যেতে হবে 10টার দিকে সেই নির্দিষ্ট ঠিকানাগুলোতে। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য, বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত গভর্নমেন্ট মডেল স্কুল, তারপর গ্রুপ CD পদের জন্য ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, সাঁওতালি ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে তোমরা কিন্তু সেই নির্দিষ্ট দিনে পৌঁছে যেতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।